হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। থ্যাঙ্কস ফর জয়েনিং বাবা। আচ্ছা, এখন অনেক প্রশ্ন থাকতে পারে স্যার, ডাব্লিউএইচ ওয়ার্ড আবার ডাব্লিউএইচ কোশ্চেন আবার কি জিনিস? দেখো, খুব ভালো করে বুঝবে তাহলে সহজ। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম বা তোমার পরীক্ষার খাতায় একটা সেন্টেন্স দিল যে আই গো টু স্কুল। এই যে কমন একটা সেন্টেন্স আমি লিখলাম। এখন এই সেন্টেন্সটাকে ডাব্লিউএইচ এ রূপান্তর করতে হবে। সেটা কিভাবে? মনে করো আমি কি স্ক্রিন শেয়ার করেছি। ধরো এই বাক্যটা দিয়ে তোমার স্কুলের নিচে দাগ দিয়ে দিলে তোমার টিচার স্কুলে। আচ্ছা, তাহলে স্কুল একটা জায়গা, তাই না? জায়গা হলে আমরা কি হ্যাঁ, এখানে ওয়্যার বসবে। এক্স্যাক্টলি ওয়্যার। দেখো, কোনো জায়গা বোঝালে আমরা ওয়্যার দিয়ে প্রশ্ন করি। আচ্ছা, আমি আরো বোঝাচ্ছি আস্তে আস্তে, ধীরে ধীরে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। আই একটা মানুষ, তাহলে আই এর ক্ষেত্রে কি বসে বলতে পারবে? কি বসতে পারে? ধরো কাউকে তুমি হ্যাঁ, হু বসবে। এই যে তুমি পারো, হু বসবে আয়ের ক্ষেত্রে। আবার মনে করো, আচ্ছা এটা আমি গেল, আরেকটা জিনিস লিখি। মনে করো আই এম, ধরো ওয়ার্কিং। এই যে আই এম ওয়ার্কিং, আই ওয়ার্ক। একজন লিঙ্ক পাচ্ছে না, দাও একটু লিঙ্কটা দিয়ে নি। এবার আলাদা করে লিঙ্ক দিতে হয়, মুশকিল হয়ে যায় বাবা। দাও লিঙ্কটা দিয়ে একজনকে। আচ্ছা, এবার একটু খেয়াল করব। আই এম ওয়ার্কিং আছে না? ওয়ার্ক তো একটা কাজ করা। সো এটাকে কি দিয়ে প্রশ্ন করব? দেখো, হোয়াট আর ইউ ডুইং। এই যে হোয়াট আর ইউ ডুইং। এখন তোমাদের প্রশ্ন হলো স্যার, এই ওয়ার্কিং থেকে ডুইং এর সম্পর্কটা কি? চলো এবার আমরা কিছু ডাব্লিউএইচ ওয়ার্ড চিনি। আমরা যেহেতু ডাব্লিউএইচ সেন্টেন্সে শিখবো, ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স, এবং একই সাথে আমরা টেন্সটা আজকে আলোচনা করব আরো ভালোভাবে, যাতে আর একটু ক্লিয়ার হয়ে যায় আমরা। আর ডাব্লিউএইচ ওই টেন্স থেকে বা সেন্টেন্স থেকে কিভাবে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন বের করব, সেই পর্বটা আমরা আজকে শিখবো। সো খুব মনোযোগ দিবা। আপাতত আমি প্রত্যেকটা জিনিস লিখবো, খাতা কলম পাশে রাখবে, একটু পরে টেস্ট নিব না, যাতে টেস্ট গুলো একটা একটা করে দিব আর আমরা এই 6টা ফর্ম ক্লিয়ার হব। তো একটু দেখো, ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো একটু চিনি। চলো, ডাব্লিউএইচ ওয়ার্ডস, বেশ কিছু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। হ্যাঁ, তার মধ্যে যেমন হোয়াট আছে। হোয়াট মানে কি? হোয়াট মানে কি, তাই না? হোয়াট মানে কি, দেখো। আচ্ছা, হোয়াট মানে, আচ্ছা আমি এক এক করে যাচ্ছি। হোয়াট, তারপরে ওয়েন আছে, হাউ আছে, ওয়্যার আছে। সবগুলো কিন্তু এক একটা ইউজ আছে। ওয়াই আছে, দেখো, হুইচ ড্যাশ আছে, তারপরে হাউ মেনি আছে, হাউ মাচ আছে, হাউ মাচ। আচ্ছা, এরপর ধরো হ্যাঁ বাবা, হ্যাঁ, ইয়েস ইয়েস, হাউ লং আছে। আর কি মনে আছে তোমাদের কারোর? ফর হোম আছে, এক্স্যাক্টলি ফর হোম। আর কি থাকতে পারে? হুজ থাকতে পারে, ইয়েস হুজ থাকতে পারে। আর কি? টু হুম, হ্যাঁ টু হুম মানে কার প্রতি, টু হুম। আর কি থাকতে পারে জানো? হাউ ফার আছে, তাই না? হাউ ফার, হাউ ফার। আচ্ছা, এবার আমরা এগুলোর অর্থ বোঝার চেষ্টা করি, কারণ এগুলো অর্থ না বুঝলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, আমি এটাকে আরেকটু সংক্ষিপ্ত করে নিই। ওকে, আচ্ছা দেখো, হোয়াট মানে কি? যখন আমরা কোনো বস্তুর ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে থাকি। বস্তু আবার কি জিনিস ছাড়? যে কোনো জিনিস, বই হতে পারে, খাতা হতে পারে, হ্যাঁ, যে কোনো বিষয়। এই যে, বা তোমার সামনে থাকা একটা বেঞ্চ হতে পারে, অথবা একটা কলম হতে পারে। যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে বা থিং এর ক্ষেত্রে আমরা ওয়াচ ব্যবহার করি। আচ্ছা, এবার দেখো, ওয়েন মানে কখন। কখন? সময়। যখন সময়ের ক্ষেত্রে প্রশ্ন করা হয় আমরা ওয়েন ব্যবহার করি। এবার দেখো, হাউ মানে কিভাবে। তুমি যখন সেন্টেন্সের কোনো পদ্ধতি সম্পর্কে জানতে চাও। পদ্ধতি আবার কি জিনিস স্যার? ধরো আমি বললাম যে আমি পায়ে হেঁটে স্কুলে যাই, তো তুমি বললে স্যার আপনি কিভাবে স্কুলে যান? এই যে আমি পায়ে হেঁটে যাই, এটা পদ্ধতি। অথবা আপনি বললেন স্যার আপনি কিভাবে পড়েন? আমি জোরে জোরে পড়ি। কোনো কাজ কিভাবে হয়
হ্যাঁ, কিভাবে দিয়ে আমরা যখন কোনো বাক্যকে প্রশ্ন করি তখন সেটা হাউ দিয়ে শুরু হয়। এবার দেখো ওয়্যার হবে জায়গা, মানে জায়গার ক্ষেত্রে আমরা সরি ওয়্যার মানে কোথায়, লিখে কোথায় জায়গা ক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করব। ওয়াই মানে কেন, এই যে কোনো কারণ জিজ্ঞাসা করলে আমরা ওয়াই, আমরা সেন্টেন্সে একটু পরে সব ক্লিয়ার হয়ে যাব। ধরো বললাম যে সে অসুস্থ তাই স্কুলে যায়নি, কেন স্কুলে যায়নি, কারণটা কি, কারণ সে হচ্ছে অসুস্থ। অর্থাৎ কোনো বাক্যে যখন আমরা কোনো কারণ খুঁজে পাই এবং প্রশ্ন করি তখন আমরা সেই ক্ষেত্রে এই ওয়াই দিয়ে প্রশ্ন করে থাকি। আচ্ছা একটু দাও, খুঁজে পাচ্ছি না কেন। আচ্ছা চলে গেছে। এবার হুইচ মানে কোনটি। ধরো তোমার সামনে অনেক জিনিস আছে, কোনটি তুমি একটা চুজ করছো যে কোন জামাটি তুমি পছন্দ করো, সেই ক্ষেত্রে কোনটি ব্যবহার করি। হাউ মেনি মানে কি, কত, কি হবে যেন এটা বলো তো, হাউ মেনি মানে কতগুলো, এই যে গুলো, হ্যাঁ কতগুলো আছে তাই না। সো যেটা গোনা যাবে, গোনা যাবে সেই ক্ষেত্রে আমরা হাউ মেনি ব্যবহার করে থাকি। আরেকটা দেখো হাউ মাচ মানে কতটুকু, কতটুকু, যেটা তুমি গোনা যাবে না, গোনা যাবে না। ধরো এই যে গোনা যাবে কোনগুলো, যেগুলো তোমার সামনে 1 2 3 4 করে গুনতে পারো সেটা হচ্ছে হাউ মেনি দিয়ে হয়। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, বলে না। তো এই ক্ষেত্রে গোনা যায়, গোনা যাবে না যেটা সেটা হাউ মাচ। যেমন হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক, তুমি কতটুকু পানি পান করো। হাউ মাচ সুগার ডু ইউ মিক্স উইথ ইউর টি, তুমি কতটুকু চিনি মেশাও চায়ের সাথে, তখন যেটা গোনা যাবে না সেটা হাউ মাচ হয়ে যাবে। এবার দেখো উইথ হুম মানে কার সাথে। ওকে, যেমন আমি আমার বাবার সাথে স্কুলে যাই। হাউ লং মানে কতক্ষণ, এই যে দেখো, অর্থাৎ কতক্ষণ আমি ওয়েট করি। হাউ লং ডু আই ওয়েট ফর ইউ। আমরা সব সেন্টেন্সে বুঝছি, ডোন্ট ওয়ারি, শুধু আপাতত ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো একটু চিনে নাও। ফর হুম মানে কি, কার জন্য, হ্যাঁ কার জন্য। আর হুজ মানে কি বলো দেখি, কার, হ্যাঁ কাকে না, হুম মানে কাকে, আর হুজ মানে কার। দেখো এই যে হুজ ড্যাশ, এই ড্যাশে যদি তুমি বসাও যে কার বইটি তুমি চাও, হুজ বুক ডু ইউ ওয়ান্ট, হ্যাঁ। এই যে কার পোশাকটি তুমি পরিধান করো, হুজ ড্রেস ডু ইউ ওয়্যার, তখন হুজ হয়ে যায় কার। ওকে। আচ্ছা টু হুম মানে কি বলো, টু হুম মানে জানো কেউ, কার প্রতি, টু হুম, যেমন হ্যাঁ না কার জন্য না বাবা, ফর হুম মানে কার জন্য, কার প্রতি বা কাছে, কার কাছে। এই যে তুমি কার কাছে একটা চিঠি লেখো, টু হুম ডু ইউ রাইট আ লেটার, তখন আমাদের এই টু হুম ব্যবহার করতে হয়। আর হাউ ফার মানে কি, কত, কত দূরে, হ্যাঁ কত দূরে বা কত দূর। আচ্ছা এবার স্যার আজকের এই টপিকের সাথে ডাব্লিউএস ওয়ার্ডস গুলোর কি সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। একটু চার্জ চার্জ করে আমার ল্যাপটপে। আচ্ছা এবার বুঝবা, আমরা প্রথমে 6টা টেন্স দিয়ে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো ক্লিয়ার করব, এবং এটা এত গুরুত্বপূর্ণ একটা লেসন যেটা তোমাদের পরীক্ষায় থাকে। সো আসো এবার আমরা ফিরে যাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে গঠন ওয়াইজ ডাব্লিউএইচ সেন্টেন্স স্ট্রাকচারস গুলো আমরা বোঝার চেষ্টা করব। সো প্রেজেন্ট ইনডিফিনিট, তো এখন চেনার উপায়টা দেখো, তোমরা তো জানোই সবাই তাই না, তারপরও আবার বলি। ফাহিম আমাকে বলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কিভাবে, আর কেউ বলো না, হ্যাঁ আমি এক এক করে যাব তাহলে ভালো হবে সবার জন্য। বলো ফাহিম। বাংলা বাক্যের শেষে খায় পড়ি ঘুমায় থাকবে। এই তো ভেরি গুড, বাংলা বাক্যের শেষে খায় পড়ি ঘুমায় ইত্যাদি থাকবে। আচ্ছা ভালো কথা, ইত্যাদি থাকবে হয়ে গেল। আচ্ছা এবার তুমি এটার গঠনটা বলো, গঠন না তুমি সরাসরি সেন্টেন্স বলো যে তুমি যাও, এটার ইংলিশটা কি, তুমি যাও, ইউ গো। ইউ গো। আচ্ছা ভালো কথা। আচ্ছা এবার তুমি যাও না, কি হবে, ইউ ডোন্ট গো। ইউ ডোন্ট গো, ইউ ডোন্ট গো। আচ্ছা এবার প্রশ্ন করো তুমি কি যাও, তাহলে ডু, ডোন্ট ইউ গো। না ডু ইউ গো, তুমি কি যাও, হ্যাঁ এবার বলো তুমি কি যাও না, ডোন্ট ইউ গো। ডোন্ট ইউ গো। এই তো হয়ে গেছে। তুমি কোথায় যাও, বলো ওয়্যার হোয়ার ডু ইউ গো। ডু ইউ গো। তুমি কোথায় যাও না,
Where don't you go? Where don't you go? এই যে, তাহলে দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের আমাদের যে ফর্ম আছে বা স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট কি জিনিস জানো? সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, হি, শি, দেইট বলি না আমরা, বাক্য তৈরি করি, সেগুলি তো সাবজেক্ট। আর ভার্ব হচ্ছে কোনো কাজকে তো আমরা ভার্ব বলি। তাহলে এই দুটো সমন্বয়ে আমরা এই বাক্যগুলো তৈরি করেছি। যেমন তুমি যাও, ইউ গো। তবে অনেকে আমরা ভুল করে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখে ফেলি আই অ্যাম গো। অ্যাম কোথায়? এখানে তো অ্যাম নাই, এখানে গঠনটাই তো সাবজেক্ট প্লাস ভার্ব, এর বাইরে আর কিছু নাই। সো সাবজেক্ট প্লাস ভার্ব যখন হবে তখন ইউ গো তুমি যাও, ইউ ডোন্ট গো তুমি যাও না, নেগেটিভ আসছে। আবার প্রশ্নের সময় ডু ইউ গো তুমি কি যাও, ডোন্ট ইউ গো তুমি কি যাও না, ওয়্যার ডু ইউ গো তুমি কোথায় যাও, ওয়্যার ডোন্ট ইউ গো তুমি কোথায় যাও না। এই সেন্টেন্স ওয়াইজ আমাদের স্ট্রাকচার ফলো করতে হবে এবং এইগুলোর মধ্যে আমরা আজকে এই দুটোই ইম্পর্টেন্স দেব, অর্থাৎ ডাবল এইচ ওয়ার্ড যুক্ত ওয়ার্ড, অর্থাৎ ডাবল এইচ ওয়ার্ড যুক্ত সেন্টেন্স গুলোকে ফোকাস করব। ঠিক একই ভাবে যদি আমান, তুমি একটু বলো দেখি, আমান তুমি বলবা সে যায়, ইংলিশটা বলো আমান, সে যায়। He goes. এই তো পেরেছো, হি গোজ। স্টুডেন্ট আমরা হি গোজ দিয়েছি কেন? কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হি গোজ দিয়েছি। তো বলো হি গোজ দিয়েছো, ভালো কথা। হি গোজ, এই কোথায় গেল? এবার বলো সে যায় না, আমান সে যায় না। He doesn't go. হি ডাজেন্ট গো। আচ্ছা এবার প্রশ্ন করো, সে কি যায়? Does he go? ডাজ হি গো। আচ্ছা সে কি যায় না? কি হবে? ডাজেন্ট Doesn't he go? ডাজেন্ট হি গো। হি গো। আচ্ছা এবার সে কোথায় যায়? ওয়্যার Where do he does হ্যাঁ বলো, where does he go? ওয়্যার ডাজ হি গো। এবং সে কোথায় যায় না, তাহলে কি বলবো? Where doesn't he go? ওয়্যার ডাজেন্ট হি গো। ডাজেন্ট হি গো, এই কোথায় গেল? ইয়েস, ডাজেন্ট হি গো। আচ্ছা এখানে যে গঠনটা আমরা পাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে এস, এই যে দেখো সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস অর ইয়েস, তাই তো? এতটুকুই তো, এস অর ইয়েস। আচ্ছা তো এই দুটো ফর্ম তো আমরা বুঝতে পারলাম, তাই না? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন অনুযায়ী আমরা এই 6 ধরনের বাক্য পাই। এই যে অ্যাফার্মেটিভ বলেন, আমরা সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স যখন বুঝবো তখন এই সেন্টেন্সের ধরনগুলো তুমি বুঝতে পারবে। তাহলে আমরা 6 ভাবে মূলত সেন্টেন্স বলে থাকি। একটা সাধারণ বাক্য, সাধারণ নেগেটিভ, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন কোনগুলো স্যার? যেগুলো তুমি এক কথায় আনসার করো, যেমন যাও, তুমি কি স্কুলে যাও? হ্যাঁ। তুমি কি স্কুলে যাও না? না। তো যেগুলো এক কথায় উত্তর দেওয়া হয় সেগুলো হচ্ছে সাধারণ কোয়েশ্চেন বলে। বা ডাবল এস কোয়েশ্চেন কোনগুলো বলে? যেগুলো প্রশ্ন করলে এক কথায় আনসার করা যায় না। হোয়ার ডু গো, তুমি কোথায় যাও? হ্যাঁ, এও তো আনসার করা হয় না, তাই না? হোয়ার ডু গো, তুমি কোথায় যাও? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তো এবার এখান থেকে চলো আমরা ডাব্লিউএইচ বুঝবো, হ্যাঁ? আচ্ছা এবার চিন্তা করো, লেখা হলো আই ইট। এবার হচ্ছে মেন বিষয়টা বোঝার চেষ্টা করবা। আই ইট রাইস, তোমার টিচার পরীক্ষার খাতায় তোমাকে জিজ্ঞেস করছে এমন প্রশ্ন যার প্রত্যুত্তরে তুমি উত্তর দিচ্ছ আই ইট রাইস। তার মানে কোশ্চেনটা কে করবে? তোমার টিচার করবে কোশ্চেন। পরীক্ষার খাতায় যে কোশ্চেনটা করা হবে, ধরো ও লিখেছে, তোমার টিচার লিখেছেন এখানে রাইস লিখেছেন, রাইসের নিচে উনি দাগ দিয়েছেন, তার মানে এই রাইসটা দিয়ে তোমাকে ডাব্লিউএস কোশ্চেন বানাতে হবে। তাহলে রাইস কি একটা জিনিস, আর একটা জিনিসকে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি নাকি? অর্থাৎ কোনো জিনিসকে তুমি যদি প্রশ্নে রূপান্তর করতে চাও তাহলে এখানে হোয়াট হয়ে যাবে। তো ভালো করে একটু বোঝো, আমরা এই গঠনটাকে ফোকাস করছি। এই যে দেখো হোয়ার, তাহলে তুমি কি খাও? হোয়াট। এই যে দেখো এরপর What do you eat? ইউ হবে এখানে, কেন নয় যে টিচার তোমাকে জিজ্ঞেস করতেছে। সো হোয়াট ডু ইউ ইট, এই যে দেখো কি বলেছি, টিচার তোমাকে জিজ্ঞেস করছে, এজন্য এমন ভাবে প্রশ্ন করতে হবে যেন আনসারটাতে আই হয়।
তুমি যদি এখানে প্রশ্ন করো হোয়াট ডু আই ইট, তো তুমি তোমাকে প্রশ্ন করলে তখন ভুল হয়ে গেল। তার মানে এখানে প্রশ্নটাই হবে এমন যেন তুমি এই টিচারকে জিজ্ঞেস করছো, মানে টিচার তোমাকে জিজ্ঞেস করছে এই ব্যাপার, তুমি আনসার করছো। চলো আরেকটা দেখি। মনে করো এখানে দিল টিচার আই ইট রাইস দিয়েছে, কেমন? আচ্ছা খেয়ে নিচে বাদ, ইটের নিচে আমি দাগ দিয়েছি। তো এই যে দেখো ইট মানে একটা খাওয়া, কোন একটা কাজ, তাই না? তাহলে আমরা যদি এই ফর্ম ধরি যে সে কি খায়, ইংলিশটা কি হতে পারে? হোয়াট, তুমি কি খাও? তাহলে হোয়াট বলো, কে জানো? What do you eat? হ্যাঁ, হোয়াট ডু ইউ ইট। তার মানে দেখো এই না সরি, হোয়াট ডু ইউ ইট হবে না, ইট থাকা যাবে না, হোয়াট ডু ইউ ডু হবে। এই যে দেখো হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, তার মানে এই পুরোটার নিচে দাগ হচ্ছে। ওকে, তার মানে পুরো যে অ্যাক্টিভিটিস, এই যে নিচে যে দাগ রয়েছে, এই পুরো অ্যাক্টিভিটিসটাকেই তোমাকে ডাব্লিউএইচ দিয়ে প্রকাশ করতে হবে। আমি ভাত খাই, তাহলে তুমি কি করো? দেখো আনসার আসছে আমি ভাত খাই। আবার দেখো একইভাবে এই সেম কোশ্চেনটাকে যদি আমি আই এর নিচে দাগ দিই, এই যে আই, তো আই মানে কি ব্যক্তি হয়ে যাবে, তাই না? তখন কিভাবে প্রশ্ন করতে হবে? হু, এই যে দেখো হু ইটস রাইস, তখন কিন্তু এই যে একক ব্যক্তির জন্য আমরা ইটস ব্যবহার করব, হু এর পরে ভার্বের এস, হু ইটস রাইস। আচ্ছা এবার তোমাদের আমি একে একে যাব যাতে আমরা আরো ক্লিয়ার হতে পারি। ওকে, সো তাকিয়া আমি একটা বাক্য লিখছি, তুমি খেয়াল করো। তাকিয়া ধরো লিখলাম হি, আচ্ছা আর কেউ মাইক অন করো না, শুধু তাকিয়া অন করো। কথা হচ্ছে কোথায়? আচ্ছা দেখ কোথায় কথা হচ্ছে আমি বুঝতে পারছি না। দেখো হি রিডস আ বুক, দেখো তাহলে যখন ব্যক্তি হিসেবে প্রশ্ন হবে তখন হু থাকবে, তাই না? তো আমি যদি এখানে হি এর নিচে দাগ দিই, বলো তাকিয়া কি হবে? Who reads a book? এই তো হু রিডস আ বুক, ইয়েস। একইভাবে আমি যদি প্রশ্ন করি যে এ বুকের নিচে দাগ দিই, মনে করি হি এর নিচে দাগ, একটা কোশ্চেন মার্ক হবে। সরি কোশ্চেন মার্ক, আচ্ছা do বা ইয়া নাই। এখানে এখানে হবে না, হু এর পরে তো আর ডু আসে না বাবা, কে যায়, হু গোজ, মানে হু যুক্ত সেন্টেন্স আর এক্সট্রা ডু দরকার নেই। বুঝতে পেরেছো? গঠনটাই এমন, হু এর পরে সরাসরি ভাব চলে আসে। আচ্ছা তাকিয়া তুমি আরেকটা বলো দেখি, হি রিডস আ বুক, তাহলে বুকের নিচে দাগ যদি আমি দিই তাহলে কি হবে বলো? What does he read? এই তো হোয়াট ডাজ হি রিড, তাহলে সে একটি বই পড়ে। থ্যাংক ইউ। আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু এটা আর একটু ছোট করে নিই, এটা বড় হয়ে গেছে, হচ্ছে না কেন বাবা? এই তো হয়েছে। তার মানে আমাদের ফোকাস পয়েন্টটা থাকবে এই শূন্য স্থান, অর্থাৎ শূন্য স্থানের আনসারটা বের করাই আমাদের মেন উদ্দেশ্য। তো এখানে হবে কি, দেখো এই বুক একটা জিনিস, তাই না? সো হোয়াট ডাজ হি রিড। তাহলে আরেকটা জিনিস খেয়াল করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কিন্তু তোমার ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে ডু বা ডাজ আসবে এই সাবজেক্ট ধরে, কিন্তু তুমি যদি সরাসরি হু দিয়ে প্রশ্ন করো তাহলে আর কোনো ডু ডাজ প্রয়োজন হবে না, যেমন হু রিডস আ বুক। চলো আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা ছোট্ট একটা টেস্ট দিব যাতে তোমরা আসলেই বুঝতে পেরেছো কিনা এটা দেখতে হবে। আচ্ছা এবার আসি আমি, এই যে নাম তো ভুলে যাই বাবা, তোমার নামটা আর বলো। ইরিন বেগম থেকে, তোমার নামটা আরেকবার বলো তো দেখি, তোমাকে তো খুঁজে পাচ্ছি না আমি স্পোকেন ক্লাসেও। তোমার নামটা আর বলো বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি তাসনিম। বুঝো কেটে গেল বাবা, আবার বলো। আমি তাসনিম। আমি না, তুমি স্পোকেনে আসছো না কেন? তোমাকে তো খুঁজে পাচ্ছি না বাবা, তুমি কি ব্যস্ত থাকো? আমি না, তোমাকে তো খুঁজে পাচ্ছি না, ওখানে সবাই এগিয়ে গেল, তুমি তো খুঁজেই পাচ্ছি না তোমার। আচ্ছা আমি না, দেখো এখানে লিখলাম আই রাইট এ লেটার, মনে করো আই এর নিচে দাগ দিলাম, তাহলে কিভাবে ডাব্লিউএইচ বের করবা বলো? শুধু আমি না বলো। এই তো হু রাইটস আ লেটার, এবং হু যখন একজন থাকবে আমরা অবশ্যই এস যুক্ত করব, কারেক্ট, হু রাইটস আ লেটার। আচ্ছা এবার বলো দেখি, ধরো একই জিনিস আমি এখানে প্রশ্ন হবে, ধরো এ লেটারের নিচে দাগ দিয়েছি, তাহলে কি হবে? হ্যাঁ এই যে দেখো, বলো এটা কি হবে তাহলে? হোয়াট, এবার যে এ থিং হয়ে গেল,
হ্যাঁ বলো। You write. এই What তো, do you এক্সেলেন্ট, হোয়াট ডু ইউ রাইট, কারেক্ট, তুমি কি লেখো। আর যদি এমন হয়, আরেকটা দেখো, পুরো সেন্টেন্সের নিচে দাগ আছে, তাহলে এটা এর কি করবে বলো তো, হোয়াট, দেখো আমি একটি চিঠি লিখি, তো তুমি কি করো, ইংলিশটা এরকম হবে, তুমি কি করো, হ্যাঁ বলো, হোয়াট ডু, What You do. এই তো, you হোয়াট ডু ইউ ডু, এরকম হবে। তার মানে এইখানে কিন্তু রাইট লেখা যাবে না, যেহেতু তুমি সেই ওয়ার্ডটা লিখতে পারবা না যেটা তোমার প্রশ্নে থাকবে, এইটুকু আমরা একটু খেয়াল করব। তাহলে এই তিনটে ফর্ম দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা হবে কিসের উপরে, আমাদের এই যে দাগ আছে এই দাগের উপরে মূলত আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে ফোকাস করব। ওকে, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আচ্ছা, তো যাই হোক, একটু দাঁড়াও, সবাই একটু খাতা কলম বের করো বাবারা, অল্প কয়েকটা বাক্য লিখবা যাতে তুমি আদৌ বুঝতে পেরেছো কিনা তুমি সমাধান খুঁজে পাবা। আচ্ছা দাঁড়াও, একজনের কাছে লিংক দিই, কিন্তু সে কই, তো খুঁজেই পাইলাম না আমি, মুশকিল হয়ে গেল তো। ওকে, সবাই একটু খাতা বের করবা প্লিজ, খাতা বের করো, আমি অল্প, আচ্ছা দাঁড়াও একটা সেকেন্ড, লিংক একটু আরেকবার একটু লিংক দিতে হবে এক জায়গায়, অন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর লিখবো হচ্ছে, ধরো লিখলাম এক, আই নিড, ভালো করে দেখবা, আই নিড 10 পেন্স, শুধুমাত্র আনসার করবা, হ্যাঁ পুরো সেন্টেন্সটাতে আনসার করবা, এই যে এক। নাম্বার 2 দিলাম, স্যার এখানে তো দাগই দিলেন না। হ্যাঁ কি বাবা, দাগ দাগ। এই যে দাগ দিয়েছি, 10 পেন্সের নিচে দাগ আছে, দেখা যাচ্ছে না? না স্যার। এবার দেখো তো দেখা যাচ্ছে কি, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। কিন্তু সেন্টেন্স গেল কোথায় পেয়েছি, নাও এবার দেখা যাচ্ছে না, ছোট তো ওই জন্য বোঝা যাচ্ছে না। নাম্বার, স্যার আনসার লিখবো কি খালি না প্রশ্ন তুলবো? না প্রশ্ন তুলবা না, শুধু আনসার লিখবা, প্রশ্ন তুলবা না। আচ্ছা, এক হচ্ছে পুরো সেন্টেন্সে আবার আনসার করো, শুধুমাত্র এটার জন্য একটা ওয়ার্ড হবে না, কিন্তু পুরো এই যে এতক্ষণ যেভাবে আনসার করছিলাম পুরো সেন্টেন্সে এইভাবে আনসার করবা, কিন্তু এই প্রশ্ন তোলার দরকার নাই। নাম্বার 2 লিখবা, দে প্লে ফুটবল ইন দা মর্নিং, মর্নিং, দেখছো এই জায়গা ছোট হতে, স্যার বাক্য তুলতে হবে। না বাক্য তুলবা না বাবা, এটা 3বার বললাম, বাক্য তুলবা কেন, তুমি সরাসরি আনসার করো, বাক্য তুলতে হবে না। স্যার একটু বড় করে দেন। আয় হাত তো বড় করা যাচ্ছে না, তো মুশকিল হয়ে গেল, দাঁড়াও এখানে এই জিনিসটা একটু টেনে বড় করি, এবার দেখা যায়, হয়েছে স্যার হয়েছে। হয়েছে না, আচ্ছা ঠিক আছে। নাম্বার 3, it's a banana, my father eats a banana, হচ্ছে ওকে। নাম্বার 4 দিলাম হচ্ছে he wait, wait for 30 minutes, 30, আরেকটা দিব, হ্যাঁ 5টা মিনিটস, এমআইএনইউ 5 মিনিটস, আচ্ছা একটা দেব 5, না এটা পুরো সমস্যা না, না I like red color, আচ্ছা এই কালারের নিচে কিন্তু দাগ নাই, হ্যাঁ কালার লিখতে গিয়ে নিচে দাগ চলে আসছে, ওকে শুধু রেডের নিচে দাগ, রেড কালার হয়ে গেল, রেড হবে তো বাবা। ওকে চলো দ্রুত লিখে ফেলবা, 3 মিনিট টাইম, শুধু আনসার করবা, হ্যাঁ দ্রুত, আমাদের অনেকগুলো সেন্টেন্স পড়তে হবে, সো দ্রুত। আপনি যে নাম্বার
কমপ্লিট। কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর 2 মিনিট একটু ওয়েট করো। ভাই আসবো না ভাই? ও একটু আসো ভাই, অপেক্ষা করছি ভাই সেই কালকের থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আই লাইক, ও শেষ হয়েছে না? মানে কেউ আমাকে কিছু জিজ্ঞেস করলে বাবা? ডান। আচ্ছা ঠিক আছে বাবা, আর 1 মিনিট। স্যার 5 নম্বর সেন্টেন্সে কি রেড কালারের দাগ দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, রেডের নিচে দাগ দেওয়া আছে। আরো একজন এতক্ষণ জয়েন করতে পারছে না, একটু আমি একটু রিসিভ করে নেব। শুক্রবার তো মানে ঘুমের তো অনেকে দেরি করে। ওকে, রেড কালার নিচে দাগ আছে অবশ্যই। চলো আর মাত্র 30 সেকেন্ডস। স্যার শেষ। আচ্ছা ঠিক আছে বাবা, আর 10 সেকেন্ড ওয়েট করো। সবার এখনো হয়নি তো? স্যার আমি তো কেবল ঢুকলাম, কিছু বুঝতে পারছি না। আচ্ছা তুমি একটু ওয়েট করো, আমি একটু আরেকবার বোঝাবো, হ্যাঁ তখন বুঝে যাবে, একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা। আর কেউ বাকি আছো, পিছিয়ে আছো কেউ? আর 10 সেকেন্ড আছে, কেউ পিছিয়ে আছো? আচ্ছা শেষ করো বাবা, হ্যাঁ শেষ করো। অনুপটা জয়েন করতে পেরেছো? অনুপটা কার সাথে কথা বললাম? ও এসেছো, আচ্ছা তোর ক্লাস তো 8টায় শুরু হয় বাবা, তুমি তো ভুলে গেছো মনে হয় না? আচ্ছা। স্যার বিদ্যুৎ চলে ও গিয়েছিল। হ্যাঁ, বিদ্যুতের তো খুব সমস্যা চলছে সব সব জায়গায়। শুক্রবার থাকে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বিদ্যুতের সব জায়গায় একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, সব জায়গাতেই সারা বাংলাদেশে একটু অসুবিধা থাকছে না এরকম। ঠিক আছে, আমরা আর লিখবো না, থেমে যাব যার যে পর্যন্ত হয়েছে। ওকে, না হলে কভার করা যাবে না। থেমে যাও, মাইক্রোফোন অফ করে ফেলো। সেল। হ্যাঁ আমি বুঝিয়ে দিচ্ছি, তুমি একটু ওয়েট করো, আমি বুঝাচ্ছি বাবা। আচ্ছা, আমরা আজকের ক্লাসে দুটো জিনিস পড়ছি। আমরা টেন্স সংক্ষেপে একটু রিভাইজ করছি, আর সেকেন্ডলি হচ্ছে ডাব্লিউএইচ সেন্টেন্স বুঝছি, অর্থাৎ একটা বাক্যকে কিভাবে ডাব্লিউএইচ সেন্টেন্সে পরিণত করব। খুবই সহজ এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা তোমাদের বেশিরভাগই স্কুলের সিলেবাসে থাকে। আচ্ছা, তাহলে স্যার কিভাবে বের করতে হবে? দেখো, এর আগে আমাদের জানতে হবে, সবাই একটু খেয়াল করো আরেকবার, যারা একটু কম বুঝেছো এর আগে, এখন বুঝে যাবে ইনশাআল্লাহ। দেখো, এই যে ওয়ার্ড, এর আগে বুঝতে হবে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো। যেমন অনেকগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা দেখেছি, হোয়াট, ওয়েন, হাউ, ওয়্যার, ওয়াই, হুইচ। তোমার সেন্টেন্স অনুযায়ী তোমাকে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে। যেমন যদি তুমি গণার ক্ষেত্রে ব্যবহার করো, আই নিড 10 পেন্স, ধরো 10টা পেন আছে, তাহলে এই বাক্যটাকে এমন ভাবে তোমার ডাব্লিউএইচ করতে হবে যেন তোমার আনসারটা হয় আই নিড 10 পেন্স। মানে তোমার টিচার তোমাকে জিজ্ঞেস করবে হাউ মেনি পেন্স ডু ইউ নিড, তোমার কতগুলো পেন দরকার, তুমি বলবা যে স্যার আই নিড 10 পেন্স। মানে যে বাক্যটা, একটা বড় বাক্যের নিচে যে শব্দের নিচে দাগ থাকবে, সেই শব্দটাকে তোমার ডাব্লিউএইচ ওয়ার্ডে পরিণত করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখনো বোঝোনি অনেকে, আস্তে আস্তে ক্লিয়ার হও। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আমাদের আরো সময় আছে, আমি একটা একটা করে বোঝাই। মিফতাহুল, একটু বলো দেখি, আই নিড 10 পেন্স, তুমি এটা আনসার কি করতে পেরেছো? আগে কেউ বলো না, আমি একটা করে বোঝাবো আর আগাবো। আচ্ছা, মাইশা বলো, কি করেছো মাইশা? আমি তো আমি বুঝতে পেরেছি এখন। আচ্ছা বুঝতে পেরেছো, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো, তুমি লিখেছো হোয়াট ডু ইউ নিড, ভালো কথা, তুমি দুই ভাবে করেছো, দুই ভাবে করা যাবে। হোয়াট ডু ইউ নিড, তোমার কি দরকার, তুমি যারা এটা করেছো সেটাও ঠিক আছে, যেহেতু একটা জিনিস চেয়েছে 10টা। আর একটা জিনিস দিয়ে করতে পারো, দেখো হাউ মেনি পেন্স, এই যে দেখো, পেন্স ডু ইউ নিড, তোমার কতগুলো কলম দরকার। আচ্ছা, একটু বাবা আমি দেখছি। দেখো, ও বলেছে হাউ মেনি ডু ইউ নিড, না এরকম হয় না,
হাউ মেনির সাথে তোমার একটা সংখ্যা দিতে হবে। ওকে, এখানে হাউ মেনি পেন্স দিয়ে নাও, যে ভুল করেছো। স্যার হ্যাঁ বলো বলো। স্যার এখানে যে পেন্সিল নিচে দাগ আছে তাহলে আমরা বুঝবো কেমনে যে এখানে আমরা পেন্স দিব? ও তাই তো, আমি তো এটা খেয়াল করিনি। হায় হায়, আমি টেনের নিচে দাগ দিয়ে পুরাটাই হয়ে গেছে না। আচ্ছা তোমরা একটা কাজ করো তাহলে, যারা এই এটা দিয়েছো হোয়াট ডু ইউ নিড, তাদের ঠিক আছে। হ্যাঁ আমি আসলে একটু খেয়াল করি নাই, আনফরচুনেটলি, সরি। আর যদি এরকম থাকতো, আচ্ছা আরেকটা বোঝায় দাঁড়াও তাহলে, যারা এটা করে ফেলেছো আমি তো খেয়াল করিনি, বাট যারা দিয়ে ফেলেছো তারাও সঠিক দাও, যেহেতু আমি নিজেই এটা খেয়াল করি নাই। এই যে টেনের পেনের নিচে দাগ থাকবে না তখন, ইউ আর রাইট। এই যে দেখো তখন, স্যার তাহলে এটা হাউ মেনি হবে? হ্যাঁ তখন হবে হাউ মেনি। তখন কিন্তু এই যে পেন্স আছে না, এই পেন্সের জন্য কিন্তু এটা একটা অবজেক্ট দিতে হবে, হাউ মেনি। এখানে তুমি পেন্সও দিতে পারো, বা এখানে হাউ মেনি পেন্স। আচ্ছা এটা এটা একটু একটা সেকেন্ড কনফিউজড হয়ে গেলাম একটা জিনিস নিয়ে। হ্যাঁ কারণ এটা 10 পেন্স না, আচ্ছা সরি, এটা বাদ দাও, এটাই সঠিক আনসার হবে। হ্যাঁ আমি দুঃখিত যে এটা এই পেন্স পেন্স থাকবে না, অর্থাৎ তোমার সেন্টেন্সে পেন্স থাকবে না, অর্থাৎ হোয়াট ডু ইউ নিড, এটাই ঠিক আছে। এটা দিয়েছো নাকি? হ্যাঁ, স্যার আমি এটা দিছি। এটা দিয়েছো, এটা দিয়েছো, এটাই এটাই দাও বাবা। আমি আসলে, হ্যাঁ আমি আসলে পেন্সটা আমি খেয়াল করি নাই, পেন্সের নিচে আমি দাগ, আচ্ছা আমি খেয়াল করি নাই, এটাই সঠিক হবে। হোয়াট ডু ইউ নিড। আচ্ছা আদ্রিতা তুমি কি বুঝতে পেরেছো এখানে হোয়াট কেন হলো? আচ্ছা ও মানে একটু ওই যে হাউ, এই ঠিক আছে। হোয়াট ডু ইউ নিড, তোমার কি দরকার, তখন পুরোটা আনসার হবে আই নিড 10 পেন্স, আমার 10টা কলম দরকার। এই কারণে এই পুরোটা যেহেতু একটা জিনিস ধরা হচ্ছে, তাই এখানে হোয়াট দিয়ে আনসার করতে হবে। ঠিক আছে, এবার যাচ্ছি আমি একটু বাবা। আরোয়া বলো সেকেন্ডটা কি করেছো? আরোয়া। When do they play football? ইয়েস গুড। ওয়েন, আবেদন একটু, এই যে ওয়েন ডু ইউ, আবার আবার বলো কি করেছো, ওয়েন ডু, They play football? হ্যাঁ ওয়েন ডু দে প্লে ফুটবল, ফুটবল। এই যে থ্যাংক ইউ। ওয়েন ডু দে প্লে ফুটবল, যেহেতু ইন দ্য মর্নিং আছে, টাইম বোঝানো হয়েছে, এই কারণে ওয়েন হয়ে গেছে। আটবার, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখি তো, এই কোথায় গেল ওরা? আরোয়া বললে তাই না? আদ্রিতা বলো মাই ফাদার, সরি কই গেল, নাম্বার 3, মাই ফাদার ইটস আ বানানা, কি করেছো? When do your father eat? ওয়েন হবে না বাবা, মাই ফাদার তো ব্যক্তি, ওয়েন হবে যদি সময় থাকে, বাট এখানে তো ব্যক্তি মেনশন করা আছে, তাহলে কি হবে দেখো তো আরেকবার বলো। এখানে কে হবে, দেখো কে কলা খায়, ইংলিশটা বলো এবার আদ্রিতা, কে একটি কলা খায়, হু, বলো হু ইটস এ, Banana. এই যে কেন হু হয়েছে তুমি বুঝতে পেরেছো, কারণ এটা তো ব্যক্তি বোঝানো হয়েছে, এবং ব্যক্তির ক্ষেত্রে আমরা হু দিয়ে থাকি, বুঝেছো বাবা? জি। আচ্ছা ঠিক আছে, এটা মিস্টেক হয়ে গেছে না, আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা নেক্সট যাচ্ছি আমি, আহনাফ বলো ইউ ওয়েট ফর 30 মিনিটস। How long were you? এই যা, হাউ লং এর ডু হবে তো, হাউ লং, বলো ডু ইউ, How long do were you? না হাউ লং ডু ইউ ওয়েট, আমরা একটু আগে ওই যে গঠন দেখলাম না, সেখানে তো হাউ লং, এই ডাব্লিউ এর পর ডু আসবে, এরপর সাবজেক্ট, এরপরে ভার্ব, বুঝতে পেরেছো বাবা? এটা হবে হাউ লং ডু ইউ ওয়েট, অর্থাৎ তুমি কতক্ষণ ওয়েট করো। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখো আমরা যাচ্ছি হচ্ছে, লাবিবা বলো আই লাইক রেড কালার, কি করেছো? Sorry, এটা তো পারিনি। আচ্ছা এটা পারোনি তাই না, আচ্ছা অসুবিধা নেই, আচ্ছা বলে ফেলো, যে লিখেছো বলে ফেলো। Which color do you like? এই যে দেখো লাবিবা, হুইচ কালার ডু ইউ লাইক, ডু ইউ লাইক, দেখো তো, Red color মধ্যে না এটা দাগ হয়নি বাবা, এটা দাগ অটো চলে আসে। হ্যাঁ আমাদের দুই ধরনের উচ্চারণ, আমরা যে ল্যাপটপ ব্যবহার করি আমাদের দেশের, ওইটা হচ্ছে তোমার আমেরিকান স্টাইলে লেখা, আর এটা ব্রিটিশ, এই যে সিও এল ও ইউ আর আছে না, এই ইউ এর জন্য দাগ চলে আসে, দেখো এই যে ইউটা বাদ দিলে তখন আর দাগ থাকবে না। এটা দুই ধরনের আছে উচ্চারণ, কিন্তু আমাদের এটাই লিখতে হয়, এটা সঠিক। এর আগের জন্য কনফিউশন না হও, এই জন্য আমি এটা দিয়েছিলাম। হ্যাঁ এটা হচ্ছে সিও এল ও ইউ আর, দিস ওয়ান ইজ দ্য কারেক্ট, দ্যাট ইজ স্পেলিং। আচ্ছা এবার দেখো তো বাবা, লাবিবা তুমি কি বুঝতে পেরেছো এখানে, লাবিবা হুইচ কালার ডু ইউ লাইক কেন হয়েছে?
জি স্যার আচ্ছা, তবে এখানে দেখো যদি কালারের নিচে দাগ থাকতো তাহলে কিন্তু হতো হোয়াট ডু ইউ লাইক। যেহেতু কালারের নিচে দাগ নাই তাই তুমি অবশ্যই সেন্টেন্সের দাগটা নিতে পারবা। সো হুইচ কালার ডু ইউ লাইক, তাহলে এটা ছিল আমাদের। না, হোয়াট ডু লাইক হবে না তো, কারণ এটা কালারের নিচে দাগ নাই, এই জন্য হোয়াট, হ্যাঁ হবে, ওটাও হবে, হোয়াট কালার ডু ইউ লাইক এটাও হবে। তবে এটা হচ্ছে ভালো হয় তুমি হুইচ কালার, এটা হচ্ছে সর্বজন প্রসিদ্ধ, মানুষ বুঝবে, বাট হোয়াট কালার দিলেও সমস্যা নাই, ওটাও ভুল নাই গ্রামাটিক্যালি। সো হুইচ কালার ডু ইউ লাইক। সো এটা ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ডের গঠন। ওকে, সো লাস্টে আমরা আরো শেষ করে নিই, পরে আরো কথা হবে। দেখো এরপরে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এই স্যার আমার সবগুলো হয়েছে। আচ্ছা, আমি লাস্টে জিজ্ঞেস করবো সবার যে একবারে কতগুলো হলো টোটালি। আমরা 6 5 6 30টা সেন্টেন্স হয়ে যাবে, আমার কটা হয়েছে কটা হয়নি এটা আমি শেষের দিকে জিজ্ঞেস করব। আচ্ছা, এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে কথা বলি কেমন। তাহলে আমরা যাব লামহা। বাংলা বাক্য যেন কেমন থাকলে তুমি কন্টিনিউয়াস বলো? লামহা বলতে পারবা? নুন, হ্যাঁ বলো বলো বলো, ইয়েস, কেমন থাকে জানো? বাংলা বাক্যের শেষে হুম, পড়ছি, ওকে, তারপরে খাচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি ইত্যাদি থাকবে। ওকে, ঘুমাচ্ছি ইত্যাদি থাকবে। আচ্ছা তুমি বলো আপনি করছিতে চয় ছয় হিসেবে দেননি। করছিতে কয় চয়চ হয় না তো বাবা, ও তো করছি হয় না, করছি হয়, এটা সঠিক আছে। আচ্ছা এবার বলো কোথায় গেল লামহা, বলো দেখি তুমি যাচ্ছ, ইংলিশটা বলো, তুমি যাচ্ছ, ইউ, বলো ইউ, You go, না ইউ আর গোয়িং, এই যে you are going. হ্যাঁ ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ না, কি বলবো? ইউ, বলো আর নট, You are ডোন্ট not হবে না, going. ইউ আর নট গোয়িং। এবার প্রশ্ন করো তুমি কি যাচ্ছ, কি হবে? আর ইউ, Are you going? তুমি কি যাচ্ছ না, আর ইউ নট, বলো। Are you not going? আচ্ছা তুমি কোথায় যাচ্ছ, ওয়্যার Where are you গোয়িং। আচ্ছা আরেকটা বলো তুমি কোথায় যাচ্ছ না, ওয়্যার where are you not going? নট গোয়িং, এক্স্যাক্টলি ইউর রাইট। আচ্ছা তাহলে আমাদের ফোকাস পয়েন্ট কোথায়, নিচের দুইটাতে, ওয়্যার আর ইউ গোয়িং এন্ড ওয়্যার আর ইউ নট গোয়িং, আমরা এই দুটোকেই ফোকাস করব। তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। আচ্ছা তারপরে আবার টেস্টে যাব। ধরো লিখলাম আহ ধরো লিখলাম হচ্ছে একজনের নাম রাহাত, রাহাত ইজ প্লেয়িং ফুটবল, এই যে রাহাত ইজ প্লেয়িং ফুটবল। তো আমরা এখন এই গঠন অনুযায়ী কাজ করব। নন্দিনী একটু ওপেন করো মাইক্রোফোন, নন্দিনী আছো, শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা এই বলো দেখি রাহাত, এই যে রাহাত ইজ প্লেইং ফুটবল দিলাম তাই না, তো এখানে যদি রাহাতের নিচে আমি দাগ দেই তাহলে কি হতে পারে, ডাব্লিউএইচ ওয়ার্ড বলো দেখি পারো কিনা। হু ইজ প্লেইং ফুটবল, এক্স্যাক্টলি হু ইজ প্লেইং ফুটবল। আচ্ছা এটা একটা পয়েন্ট গেল, আমাদের আরো পয়েন্ট আছে, ফুটবল। আচ্ছা এরপর আসি, এই যে লাস্টে কোশ্চেন মার্ক, তাহলে ব্যক্তি হলে কিন্তু হু হয়ে যাবে। আচ্ছা এবার দেখো নন্দিনী, ব্যাস এটা বাদ দিই, রাহাত, রাহাতের নিচে দাগ উঠিয়ে দিলাম, এটা নাম থাকলে লাল কালি হবে। আচ্ছা মনে করলাম এই যে এই পুরোটার নিচে দাগ দিলাম, বলো নন্দিনী কি হতে পারে, রাহাত ইজ প্লেইং ফুটবল, তাহলে কি দিবা তুমি, বলো দেখি পারো কিনা। হ্যাঁ ইয়েস, What do Rahat doing? আচ্ছা না হোয়াট ইজ হবে এখানে, কন্টিনিউয়াস ফর্মে ইজ আছে, আবার বলো হোয়াট ইজ রাহাত, What is Rahat doing? এক্স্যাক্টলি হোয়াট ইজ রাহাত ডুইং, রাহাত কি করছে। আচ্ছা ধরো এখানে আরেকটা জিনিস আমি দিলাম নন্দিনী, তুমি খেয়াল করো, এই যে প্লেইং নিচে বাদ, এবার তুমি বলো দেখি এটা কি করতে পারো তুমি, হুম বলো তো। হ্যাঁ ফুটবল একটা জিনিস, জিনিসের ক্ষেত্রে ওয়াট ব্যবহার করতে হবে, তাহলে ওয়াট, বলো। What is Rahat playing? এই তো হয়ে গেছে, রাহাত প্লেইং। আচ্ছা এখন প্রশ্ন হতে পারে স্যার এখানে কি ডুইং দেওয়া যাবে না, না এখানে ডুইং দিতে পারবে না, কারণ এখানে তো তোমার প্রশ্নে সেন্টেন্সটা থাকতে হবে, অর্থাৎ ডাব্লিউএইচ এর সেটাই হবে যেটা নিচে এই ওয়ার্ডটাই থাকবে না, বাকি সবগুলো থাকতে হবে, এই কারণে প্লেইংটা হবে।
আর এখানে দেখো পুরোটা নিচে দাগ আছে, এই জন্য প্লেইং আমি দেইনি, বরং দিয়েছি তুমি কি করছো বা রাহাত কি করছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবার একটু মাইক কি বলে আবার লেখালেখি শুরু করবো। ওকে, সো তোমরা একটু ওই খাতা আবার বের করো। চলো নাম্বার 2, 1 নম্বর। দেখি এটা পারো কিনা, আস্তে আস্তে কিন্তু একটু জটিলের দিকে যাবে, বাট ভয় পেও না, সবগুলো সহজ। লিখলাম হচ্ছে আই অ্যাম স্ট্যান্ডিং। টেস্ট নিতেছে হ্যাঁ, একটা করে লেসন নিচ্ছি, একটা করে টেস্ট নিচ্ছি, যাতে তুমি ক্লিয়ার হয়ে যাও। ওকে স্যার। আর একটা জিনিস, কেউ তাড়াহুড়া করবে না যে স্যার তো 3 মিনিট টাইম দিয়েছে, 3 মিনিট আমার শেষ করতে হচ্ছে, মানে 1 মিনিটে শেষ করবে এমন না। তুমি 3 মিনিট টাইম নাও, কিন্তু সঠিকটা করার চেষ্টা করো, যে স্যার আমার হয়েছে এটা বলার জন্য এত অস্থির হবে না, রিল্যাক্সড। ওকে, আই এম স্ট্যান্ডিং আন্ডার আ ট্রি। সো বুঝে করবা যাতে সেন্টেন্সটা কি হয় তোমার সঠিক হয়। নাম্বার 2 দিলাম, দে আর দে আর ফাইটিং, আচ্ছা, ফর আ পেন। নাম্বার 3 দেব, নাম্বার 3 দেব, আচ্ছা, আই এম ওয়ারিং মাই ফাদার্স শার্ট। 4, my father is cooking, father is cooking very fast, very, আর একটা দেবো 5। হ্যাঁ, কোনটা বাবা, আবার বলো। My father is going very fast. ও কুইন না, কুকিং, ও কুকিং হবে। আচ্ছা, কুকিং ভেরি ফাস্ট, বাবা খুব দ্রুত রান্না করেন। হি ইজ বাইং a phone from the market, ওকে, কনফিডেন্টলি লেখো, হ্যাঁ, ভুল হোক আমি ঠিক করছি। ওকে, ওকে, এটাও 3-4 মিনিট টাইম দিচ্ছি, শেষ করো, রিল্যাক্সে শেষ করো, যাতে সঠিক হয়, আমাদের সঠিক হওয়াটা জরুরি। হ্যালো, সরি আবার বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তুমি একটু মাইক অফ করে লেখো, সাউন্ড দিচ্ছে চারপাশ থেকে। আর ওটা শেষ হলে একদম রেগুলারটা দেখতে হবে, হ্যাঁ, এই করে ওই করে রেগুলারের সমস্যা। ও হ্যাঁ, ওই কয়েল তুলতে হবে। স্যার 4 নম্বরে মাই মাদার হবে না। 4 নম্বরে বাবা, 4 নম্বরে না, মাদার ফাদার একই কথা, তুমি সেন্টেন্স দেখে ডাবলেস করো, ওটা কোনো ব্যাপার না। বাবাও তো রান্না করতে পারে, অনেক বাবা রান্না করে না, আমিও তো রান্না করতে পারি। সমস্যা নেই, নো প্রবলেম। ওকে, আর 1 মিনিট, দ্রুত শেষ করে ফেলো, এটা অনেক একটু কঠিন লাগছে না, সমস্যা নেই, কঠিন লাগুক, ভুল হোক, শেখো। স্যার এখনো 2 নম্বরে পড়ে আছি। ও তাই নাকি বাবা, আচ্ছা 2 নম্বর বাদ দিয়ে 3 নম্বরে যাও। ওটা না হলে তুমি 3-এ চেষ্টা করো, 3 না হলে 4-এ চেষ্টা করো। সহজ, একটু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দাও, এর জন্য মনে হচ্ছে খুব ডিফিকাল্ট।
নিচে লিখছেন I am wearing my father's skirt. ফাদার শার্ট বাবা, শার্ট আছে, শার্ট, SHIRT, শার্ট, স্কার্ট না। ওকে, আর 1 মিনিট টাইম নিবা। শেষ, এই তো ভেরি গুড। আর 1 মিনিট টাইম নিবা। ইউ উইল টেক অনলি 1 minute টু ফিনিশ রাইটিং। হ্যাঁ বাবা, বুঝিনি। আমার শেষ হয়েছিল। তোমার শেষ হয়েছে? স্যার আমার শেষ হয়েছিল কিন্তু আমি শুনতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি এখনো বলি নাই তো, এখন বলবো যে আর 30 সেকেন্ডস পরে মেলাবো, এখনো মেলাইনি তো। স্যার ফিনিশ। ফিনিশড, আচ্ছা, ডান। আচ্ছা, স্যার ফিনিশ। ঠিক আছে, এবার আমরা তাহলে মিলিয়ে নিব। আচ্ছা, আর বলতে হবে না, বাস বাস বাস, মাইক অফ করে ফেলো। আচ্ছা, আমি যাচ্ছি হচ্ছে এবার হচ্ছে ফাতেমা, বলো প্রথমটা কি করেছো? Where are you standing? এই আই তো হবে না বাবা, আবার বলো, আয়ের বদলে ইউ হবে তো, টিচার তোমাকে প্রশ্ন স্যার করছে। ও আচ্ছা, আবার বলো, তুমি শুনি না, আবার বলো, where are you standing? ও আচ্ছা, এটাই বলেছো। আচ্ছা, আমি শুনতে ভুল করেছি, where are you standing। দেখো সবাই, গাছের নিচে একটা জায়গা, তাই না? এই জায়গার জন্য where হয়ে গেছে, where are you standing। তোমাকে স্যার প্রশ্ন করছেন, তুমি আনসার করছো I am standing under a tree, আমি একটি গাছের নিচে দাঁড়িয়ে আছি। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এবার যে মেহেদি, বলো মাহদি, they are fighting for a pen, কি করেছো? For what বাহ, are বাহ। they হুম, fighting? এই তো, for what are they fighting, are they fighting, ভেরি গুড। আর এখানে কিন্তু why হবে না বাবা, দেখো for what are they fighting, আমি বারবার বলছি যে ওয়ার্ডটা তুমি ডাবলিশ করবা, সেই ওয়ার্ডটাই কেবল তোমার এখানে থাকা যাবে না, বাকি ওয়ার্ড থাকতে হবে। তাহলে এখানে যদি why দিতে, তাহলে for বাদ যেত, for তো বাদ দিতে পারবে না, এই কারণে for what, কিসের জন্য, কিসের জন্য, আর দে ফাইটিং, তারা মারামারি করছে। সো ভালো করে বুঝো আবার, হ্যাঁ, ফর হোয়াট মানে কিসের জন্য। তাহলে আমরা কোনো কিছু বলে, বলো। স্যার আমি লিখেছি why are they fighting না for, না না এটা না, হবে না? না বাবা, আমি এটাই বলছি, হোয়াই কেন, হোয়াই দিলে তো তোমার ফর বাদ যাচ্ছে, তুমি কোনো ওয়ার্ড তো বাদ দিতে পারবে না, তুমি শুধু কিন্তু স্যার আমি তো পড়তে লাস্টে দিয়েছি। ও দিয়েছো, কি লিখেছো পুরোটা বলো তো, আমি তো পুরোটা শুনি নাই। why are they fighting for? এটাও হবে, হোয়াই আর দে ফাইটিং। ঠিক আছে, এটা হবে, এটা আমি শুনি নাই, অবশ্যই হবে। যদি কেউ এটা দিয়ে, অথবা যদি কেউ দাও, শোনো, এটা আরো একভাবে করতে পারবা, ওয়াই আর দে ফাইটিং ফর, হোয়াট আর দে ফাইটিং ফর, অথবা ফর হোয়াট আর দে ফাইটিং, তিনটাই করতে পারবা, কোনো অসুবিধা নেই। ওকে, যদি ফরটা লাস্টে দাও কোনো অসুবিধা নেই, তবে এখানে হোয়াই এর পরিবর্তে হোয়াট দিলে সবচেয়ে ভালো হয়, কারণ কি এখানে তো বস্তু বোঝানো হয়েছে, বস্তুর ক্ষেত্রে হোয়াটটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। বা দিয়ে ফেলেছো কেটো না, ওকে, বাট পরবর্তীতে যদি কোনো বস্তু বিশেষণ আসে বা বস্তুবাচক কোনো আছে, তখন সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই হোয়াট দেওয়ারই চেষ্টা করবা। আচ্ছা, বলো আব্দুল্লাহ, আই এম ওয়ারিং মাই ফাদার শার্ট, কি করেছো? What are you wearing? না, তোমার শার্ট গেল কোথায়? শার্ট তো বাদ দিতে পারবা না বাবা, এখানে কি হবে, আর কেউ অন্যভাবে লিখেছো? আমি বলো তো কি লিখেছো? shirt wearing. এই তো, এটা হয়েছে, এটা পারফেক্ট। হুজ শার্ট, এই যে হুজ শার্ট আর ইউ ওয়্যারিং, তুমি কার শার্ট পরে আছো? আই এম ওয়্যারিং মাই ফাদার শার্ট। কারণ এখানে শার্ট তুমি বাদ দিতে, আমি বারবার বলছি যে ওয়ার্ডটা থাকবে সেন্টেন্সে, যেটা নিচে দাগ থাকবে না সেটা বাদ দেওয়া যাবে না, তাহলে ভুল হবে তো। আমি ভুল করে শার্টের নিচে দাগ দিয়েছিলাম। ও ও আচ্ছা আচ্ছা, এই কারণে তোমার এই অবস্থা। কিন্তু এটা কি বুঝতে পেরেছো এখন, হুজ শার্ট হবে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, বোঝাটা ইম্পর্টেন্ট, যাতে পরে ভুল না করো। বলো অজস্বী, মাই ফাদার ইজ কুকিং ভেরি ফাস্ট। How is your father cooking? Yes, how is your father cooking? Is your father cooking? Your father cooking. এই তো হয়ে গেছে, মাশাআল্লাহ, ভেরি গুড। How is your father cooking? My father is cooking very fast. ওকে, আচ্ছা, এবার আসো, একটু বাবা এই করে নিই, তাও জাস্ট আ সেকেন্ড। এই যে বাবা, নাম তো ভুলে গেলাম বাবা, ওই তোমার নামটা খালি ভুলে যাই, স্বপ্না সিংহা থেকে, তোমার নামটা আগে বলো, আমি
স্যার অনুক্ত অনুপতা, তোমার কতবার ডাকলাম, এর আগেও ডাকলাম আর অত ভুলে গেছে, সরি। অনুপতা বলো, হি ইজ বাইং আ ফোন ফ্রম দ্য মার্কেট, কি হবে? where is he buying a phone তারপরে ইয়েস, ওয়্যার হিজ, এটাকে দুই ভাবে করতে পারবো, আমি দুটো লিখছি, খেয়াল করো, যার যেটা হচ্ছে আমি দুই ভাবে লিখে দিচ্ছি। ফ্রম ওয়্যার ইজ হি বাইং আ ফোন, অথবা এই যে দেখো, অথবা এই যে লাস্টে ডাব্লিউএইচ হবে, অথবা where is he buying a pen from, এই সরি ফোন ফ্রম, দুটোই সঠিক হবে, তাই যে যেটা লিখেছো দুটোই সঠিক দিবা। where is he buying a phone from, এই যে। কঠিন লাগছে কি বাবা ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো, কি খুব বেশি জটিল? আচ্ছা কঠিন না কিন্তু, এগুলো এগুলো সব একটু মজার খেলা, এগুলো ওয়ান কাইন্ড অফ কুইজ ধরতে পারো, এগুলো মজা করে নিবা, তাহলে এটা ভালো লাগবে। ডিফিকাল্টিস নিবা না, একটু সহজ জিনিস। আচ্ছা তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস গেল, তাই না? চলো প্রেজেন্ট পারফেক্ট নিয়ে একটু কথা বলি। জায়েদ বলো, প্রেজেন্ট পারফেক্ট যেন কিভাবে চিনতে হয়? জায়েদ বলো, শুনতে পাচ্ছ বাবা? কোথায় জায়েদ? জায়েদ কোথায় গেল? ফাহিম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় বলো। বাংলা বাক্যের শেষে খেয়েছি, পড়েছি, ঘুমিয়েছি থাকবে। এক্স্যাক্টলি। তাহলে এবার বলো দেখি, তুমি খেয়েছো, ইংলিশটা বলো। You have eaten. You have eaten. ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। এবার তুমি খাওনি। You have not eaten. ইউ হ্যাভ নট ইটেন। পাঁচটা মিনিট কি একটা পাপ করতে পারবো না? 5টা মিনিট পাপ করতে হ্যাঁ পারবো? আমি 5 মিনিট পরে অফ হয়ে যাবে, বল 5 মিনিট একটু বসতে, একটু করে। একটু 5টা মিনিট একটু বসো। এইখানে বসতে পারো না শিখে? না এইখানে এসে পাবো, ও পয়েন্টে আচ্ছা এবার দেখো, 5টা অনলি 5। পারবো না। দেখো ইউ হ্যাভ নট ইটেন মানে তুমি খাওনি। আচ্ছা এবার বলো দেখি ফাহিম, তুমি কি খেয়েছো? What have you eaten? না, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? এবার বলো তুমি কি খাওনি, কি হবে? ইউ You have not eaten. না, হ্যাভ ইউ নট ইটেন, আমাদের এই গঠনটা ঠিক রাখতে হবে। এবার তুমি কি খেয়েছো? কি? What have you eaten? ও আচ্ছা বন্ধু করে আমি লাইন দিচ্ছি। স্যার আপনি ভুল লিখেছেন EN লিখেছেন EN হবে একটু বাবা, একটু 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 দাও বাবা, বিদ্যুতের প্রবলেম হচ্ছে তো এখনই বিদ্যুৎ, হ্যাঁ অফ করে দেবেন, সমস্যা নেই। হ্যাভ ইউ নট ইটেন, তুমি কি খাওনি? আচ্ছা এবার বলো তুমি কি খেয়েছো? What is বলো হোয়াট। what is না, হবে হোয়াট হ্যাভ ইউ ইটেন। এই যে এই জায়গাতে আমরা ভুল করে ফেলি, তাই না? হোয়াট হ্যাভ ইউ ইটেন হয়ে যাবে, তুমি কি খেয়েছো। তারপর তুমি কি খাওনি, কি বলবো? হোয়াট have you not eaten? নট ইটেন, এই যে তুমি কি খাওনি, হোয়াট হ্যাভ ইউ নট ইটেন। তার মানে এবার দেখো আমরা এর আগে কি am is are ব্যবহার করছিলাম, আর এখানে ব্যবহার করতে হবে এই কই গেল ইজ, এই কোথায় গেল আমার সেটা বাবা, এই যে সরি হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হবে, এবং হ্যাভ হ্যাজ এর পরে ভার্ব 3 আসবে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে আবার বলছি শোনো, বাংলা বাক্যের শেষে যদি করেছি খেয়েছি থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায়, এবং প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে অবশ্যই তোমাকে হ্যাভ অথবা হ্যাজ দিতে হবে এবং ভার্ব 3 ব্যবহার করতে হবে। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই, যেমন আছে মনে করো মাই সিস্টার ইজ ফাইটিং উইথ মি, আমার বোন আমার সাথে মারামারি করছে, তাই না? সো মাই সিস্টার ইজ ফাইটিং উইথ মি। আচ্ছা বলো আমান, তাহলে তুমি দিবা হচ্ছে এখানে দিলাম হচ্ছে উইথ, এই মি এর নিচে দাগ, তাহলে কি হতে পারে বলো দেখি, পারো কিনা? পারবা তুমি বলো। দেখো বাংলাটা এমন হবে যে হ্যাঁ হ্যাঁ না মাই সিস্টার না, কি দিয়ে শুরু হবে? উইথ হুম দিয়ে শুরু হবে। দেখো উইথ হুম কার সাথে, বলো ইজ ইয়োর সিস্টার, বলো ফাইটিং। এই যে বুঝতে পেরেছো আমান? দেখো তো
এটা কি বুঝতে পেরেছো কি? দেখো তো বাবা, এটা বুঝতে পেরেছো? আচ্ছা সবাই খেয়াল করো, এখানে মনে হয় দু একজন বুঝতে পারো না, আমি ক্লিয়ার করছি। মাই সিস্টার ইজ ফাইটিং উইথ মি, মানে আমার বোন তো আমার সাথে মারামারি করছে। তার মানে প্রশ্নটা এমন হবে যে তোমার বোন কার সাথে মারামারি করছে, যেহেতু উইথটা আমাদের নিচে দাগ নাই, এ কারণে উইথ অবশ্যই থাকবে, আর যে কার সাথে জন্য হুম ব্যবহার করতে হয়েছে। তাহলে উইথ হুম ইজ ইয়োর সিস্টার ফাইটিং, তাহলে আনসার করছো মাই সিস্টার ইজ ফাইটিং উইথ মি। আমার আরেকটা বলো দেখি, এখানে দিবা মনে করো এখানে পুরোটা দাগ হচ্ছে, এই যে বলো মাই সিস্টার নিচে দাগ আছে, কি করবা আমান? হু, এই যা যা কি বললাম এখানে হু কেন? মাই সিস্টার নিচে দাগ দেবো। আচ্ছা আমান কোথায়? যা অফ হয়ে গেল আমানের। আচ্ছা তাকিয়া বলো মাই সিস্টার ইজ ফাইটিং উইথ মি, কিভাবে বলো? হু, Who is fighting with you? yes, who is fighting with you, exactly, who is fighting। বোঝুনি বাবা, কোনটা বোঝুনি বলো তো? কোন জায়গাটা বোঝুনি আমাকে বলো। আপনার কথা শোনা যাচ্ছে ও না। আচ্ছা এখন শোনা যাচ্ছে, আমার যে বিদ্যুতের প্রবলেম হয়েছে তো। এবার কি বোঝা যাচ্ছে বাবা? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা এবার দেখো এখানে যদি মাই সিস্টার থাকে তখন হু ইজ ফাইটিং উইথ ইউ হয়ে যাবে। তাহলে উইথ হুম ইজ ইয়োর সিস্টার ফাইটিং, তাহলে হু ইজ ফাইটিং উইথ ইউ, তাহলে মাই সিস্টার ইজ ফাইটিং উইথ মি হয়ে যাবে। তাহলে এখানে কন্টিনিউয়াস ফর্মে বুঝিয়ে ফেলেছি তাই না? তো এই সেন্টেন্সটাকে যদি আমি এই ফর্মটায় অর্থাৎ আজকে এখন যেটা বুঝলাম তাহলে সেটাতে নিয়ে আসি। মাই সিস্টার হ্যাজ ফট, দেখো হ্যাজ fought with me, FUJST, fought with me, you, এই যে তাহলে এখানে যদি আমরা হ্যাজ দিয়ে দিই তাহলে প্রশ্ন হ্যাজ আসবে, ঠিক তেমনি দেখো এটা হু হ্যাজ ফট উইথ ইউ আসবে, অথবা উইথ হুম, যদি উইথ এই মির নিচে দাগ হয়ে যায় তাহলে হয়ে যাবে উইথ হুম ইজ হ্যাজ ইয়োর সিস্টার ফট। বুঝা যাচ্ছে তো? এই যে এর সেমটাতে খালি এখানে হ্যাভ হ্যাজ চলে আসবে, এতটুকুই। অর্থাৎ হ্যাভ হ্যাজটা আমরা তখন ই করবো। আচ্ছা একটা কথা বলি বাবা, তোমাদের এই যে এখনই মনে লাইন কেটে যাবে, আমি তোমাদের 15 মিনিট পর আমি একটা ছোট্ট প্রশ্ন লিখে রাখো, আমার একটা আত্মীয় এসছে তো জাস্ট রিলেটিভ একটু কথা বলবো, অনেকক্ষণ ধরে ওয়েট করছে, জাস্ট আমি ঠিক 9:15-তে তোমাদের আবার লিঙ্ক দিব, হ্যাঁ আবার 9:45 পর্যন্ত ক্লাস হবে, যেহেতু এরপর আরো আধা ঘন্টা থাকছে আমার, না হলে আমার তো শেষ হবে না। হ্যাঁ তো 9টা কেটে গেলে 9:15-তে লিঙ্ক দেবো, তোমরা একটু ওয়েট করবো বা খাওয়া দাওয়া থাকলে খেয়ে নাও, আর আমি 9টা কথা বললাম 15তে আমি আবার লিঙ্ক দেবো। হ্যাঁ আমি তোমাদের প্রশ্নটা দিয়ে দিচ্ছি, তোমরা তো শেষ করতে পারবো না প্রশ্নটা। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন আমি এর পরেই দিচ্ছি, মানে আসার পরেই আমি দেবো। আচ্ছা একটু খেয়াল করো, একটু মাইক আবার অফ করে দাও, আবার অফ করে দাও। ধরো লিখলাম, আরেকটা লিখলাম যে আই হ্যাভ বট আ নিউ পেন। আচ্ছা বলো তাকিয়া, তুমি প্রথমে বলবো হচ্ছে আর নিউ পেনের নিচে দাগ আছে, তাহলে কি বলবো? What have you bought? What have you bought? আচ্ছা এবার আরেকটা বলো দেখি তাকিয়া, মনে করো আয়ের নিচে দাগ আছে, তাহলে কি বলবো? আচ্ছা ইয়েস, এখানে হ্যাজ হবে কারণ একজন বোঝানো হয়েছে, হু হ্যাজ bought a pen, তখন আমাদের একটা হয়ে যাবে। হ্যাঁ কোথায় বলবো? a new pen, yes, who has bought a new pen, new pen। আচ্ছা ঠিক আছে, আমার লাইনটা কেটে যাবে, তোমরা একটু ওয়েট করবে, আমি আমার রিলেটিভের সাথে একটু কথা বলবো। 9:15-তে লিংক দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, আমি লিংক দিচ্ছি আবার 9:15-তে। ওয়ালাইকুম আসসালাম বাবা, ওয়ালাইকুম আসসালাম।